হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টার্গেট ডব্লিউপি। শুরু করছি আর একটি রিজনিংয়ের সেট। আজকের সেটটিতে আমি কিছুক্ষণ করে তোমাদের সময় দেবো এবং তোমরা যারা অ্যান্সার জানো অবশ্যই ক্যালকুলেট করে কমেন্টে জানাবে। এখানে একটা রিজনিং দেখো, প্রথমেই দিয়েছে লেটার সিরিজ থেকে, পরপর কয়েকটি শব্দ দিয়েছে এবং এর সাথে যদি আমরা এই লেটারের সঙ্গে যদি এই লেটারের কি রিলেশন বার করতে পারি তাহলে এই সংখ্যাটি, এই শব্দটি কী হবে বেরিয়ে যাবে। তাহলে আমাদের প্রথমেই দেখতে হবে এ থেকে সি কীভাবে হয়েছে। +2 হয়েছে, +2 হবে কীভাবে হয়েছে, এর পরে এ বি, তারপরে কি আসছে সি, তাহলে সি এর পরে +2 হয়ে যাবে, সি এর পরে +2 হলে হয়ে যাবে ই, সি ডি ই, তাহলে ডি এর পরে হয়ে যাবে +2, এফ হয়েছে, এফ এর পরে +2 করলে কি হয়ে যাবে এইচ, জি এর পরে জি এইচ আই হয়েছে, তাহলে আই এর পরে আই, জে কে, এখানে হবে কে, তাহলে অ্যান্সার হয়ে যাবে ই এইচ কে, অ্যান্সার হয়ে যাবে ই এইচ কে, অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। চলে যাব নেক্সট রিজনিংয়ে। রিজনিং দেখে নাও, কয়েকটি পরপর সংখ্যা দিয়েছে, 11, 18, 27, 38 এভাবে কমা কমা দিয়ে গেছে এবং এখানে এই সংখ্যাটি কত হবে বার করতে হবে। তাহলে আমাদের এক্ষেত্রে দেখতে হবে 11 সঙ্গে 18 কি রিলেশন। ভীষণ ইজি একটা রিজনিং, তোমরা অ্যান্সার অবশ্যই কমেন্টে জানো, আমি কিছুক্ষণ সময় দিলাম। তাহলে এখানে আমরা দেখে নেব যে 11-র সাথে 18 আমরা দেখি ডিফারেন্স কতটা। এখানে কত হয়েছে +7, আবার এখানে কত হয়েছে +9 হয়েছে, 18-র সাথে 9 প্লাস করলে হয়েছে 27, তাহলে 9-এর সাথে 27-এর সাথে কত প্লাস করলে 38 হবে 11, তাহলে 7, 9, 11, তাহলে এখানে 13 প্লাস হবে, তাহলে 38-এর সঙ্গে 13 প্লাস করলে হয়ে যাবে কত 51। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। চলে যাবো নেক্সট রিজনিংয়ে। নেক্সট রিজনিং দেখে নাও, নাম্বার 3। কোনো একটি দেশে স্বাধীনতা দিবস পালন করা হলো একটি মাসের চতুর্থ শুক্রবারের 4 দিন পরে। তাহলে কোন দিন স্বাধীনতা দিবস পালিত হয়েছিল যদি প্রথম দিন শুক্রবার হয়, অর্থাৎ সেই মাসের প্রথম দিন শুক্রবার, মানে সেই মাসের 1 তারিখ ছিল কি, 1 তারিখ ছিল ফ্রাইডে। তাহলে আর কতদিন পর আবার ফ্রাইডে হবে? 1 তারিখ যদি ফ্রাইডে হয়, 1 তারিখের আবার কবে শুক্রবার আসবে? 1-এর পরে আবার 7 দিন পর, আবার +7 করলে তারপরে যে অর্থাৎ 8 তারিখ হয়ে যাবে ফ্রাইডে, 7 দিন পর পর আসবে। তাহলে আমাদের যদি বলে চতুর্থ শুক্রবার, তাহলে আমরা 4 নম্বর শুক্রবার কত তারিখ আগে বার করে নিই। 8-এর পরে আরও +7 করলে কত হয় 15 দিন, 15 তারিখ হবে আর একটা ফ্রাইডে, আবার 15-র পরে আর +7 করলে হবে 22 তারিখ হলো চতুর্থ ফ্রাইডে, 22 তারিখ হলো চতুর্থ ফ্রাইডে। এবারে যদি 22 তারিখ হয় 4th ফ্রাইডে, চতুর্থ শুক্রবার, সেক্ষেত্রে কি বলেছে শুক্রবারের 4 দিন পর যদি স্বাধীনতা দিবস হয়, তাহলে 22-এর পর +4 দিন কত হবে? 22-এর পর +4 দিন করলে হয়ে যাবে 26 তারিখ, তার মানে 26 তারিখ ছিল স্বাধীনতা দিবস, 26 তারিখ ছিল স্বাধীনতা দিবস। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট রিজনিং দেখো, 4 নম্বর। এখানে কি বলছে, হল ইজ টু জ্যাকেল, ডবল ইজ টু ব্রে ইজ টু কি, 4টে অপশান দিয়েছে। তোমাদের এই রিজনিংটি জানতে গেলে আগে ইংলিশ জানতে হবে। এখানে এই হল অর্থাৎ জ্যাকেলের সাথে কি সম্পর্ক? জ্যাকেলের সাউন্ড হলো হল অর্থাৎ শব্দ, ডাক। তাহলে এই ব্রে কার ডাক? মানকি, ডানকি, উলফ নাকি কাউ? এখানে হয়ে যাবে ডানকি, ডানকির ডাক হলো ব্রে, ডানকির ডাককে কি বলা হয়? ব্রে। তার মানে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলে যাব নেক্সট রিজনিংয়ে। নেক্সট রিজনিং দেখে নাও, নাম্বার 5। এ হলো বি এর ভাই, সি হলো এ এর বোন, ডি হলো এল এর ভাই এবং এল হলো বি এর কন্যা। এদের মধ্যে ডি এর বাবাকে। এই ব্লাড রিলেশনগুলো একটু নিজেদের মস্তিষ্ক দিয়ে ভাবতে হবে, নাহলে তোমরা কখনোই বুঝতে পারবে না আমি বলে গেলেও। তো এখানে আমি একটু বলে দেখাই। এ হলো বি এর ভাই, এ আর বি তার মানে ভাই, আমি এখানে প্লাস চিহ্ন দিলাম ভাই বোন হিসাবে। আবার কি বলেছে, সি হলো এ এর বোন, এই এ এর বোন হলো সি। তাহলে তারপরে কি বলেছে, এর বোন হলো সি, ডি হলো এল এর ভাই, অর্থাৎ এই এল আর এই ডি ভাই ভাই, এল আর ডি ভাই ভাই। এদের মধ্যে এল হলো বি এর কন্যা, এই বি এর মেয়ে হলো কে এল, বি এর কন্যা হলো এল। তাহলে কি বলেছে, ডি এর কাকাকে। এরা যদি ভাই ভাই হয়, ডি এর কাকা কে হচ্ছে? এরা দুজন ভাই ছিল, তাহলে এ বি এর ডি হলো, ডি এর বাবা হলো বি, তাহলে কাকা হবে এ, ডি এর কাকা হয়ে যাবে এ। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। শেষ হলো আমাদের এই রিজনিং সেটটি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আমরা প্রতিদিন দুপুর 3টায় ম্যাথ, রিজনিং এবং জিকের ক্লাস অল্টারনেট করে দিয়ে থাকি, আগ্রহীরা অবশ্যই চেক করতে পারো।